ওকে, আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা বলেন। জি, জি শুনতে স্যার, পাচ্ছি, দেখা স্ক্রিন যায়। দেখা যাচ্ছে। কি ভাই দেখা যাচ্ছে? হুম। ওকে, আগে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কোথায় খুলেছিলাম সেটা চেক করি। এই যে পাইছি। এইটা তো না। আমার স্ক্রিন সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাচ্ছেন? ফুল স্ক্রিন না হাফ? ফুল ফুল স্ক্রিন স্ক্রিন। দেখা যাচ্ছে স্যার। জি ভাইয়া, ফুল দেখা যাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে যেখানে এর আগের ক্লাসে ছিলাম সেখানে আবার একটু যাই আমরা। তো আমরা কি অ্যাড ম্যানেজারে কিভাবে যাইতে হয় জানেন? তো আমরা ফেসবুকে প্রথমে লগ ইন করি। তো এই লগ ইন করার পর হচ্ছে আমরা 9 ডটে ক্লিক করি। কোথায় ক্লিক করব? 9 ডটে। 9 ডটে, হ্যাঁ। মনে আছে তো? জি, হ্যাঁ মনে স্যার। আছে। আর যাদের হচ্ছে সাইন ইন চাচ্ছে তারা কি করবেন জানেন? এইখান থেকে করবেন, তাহলে সাইন ইন চাইবে না। ওই যাদের পাসওয়ার্ড চাইছে অ্যাড ম্যানেজারে যাইতে গেলে। হ্যাঁ স্যার। স্যার, আমি যে থ্রি লাইন থেকে বাম করি দিকেও স্যার, অ্যাড ম্যানেজার আছে। থ্রি লাইন থেকে করলে হবে না স্যার? ওই থ্রি লাইন আপনার হচ্ছে আগের যুগে আছেন, এজন্য থ্রি লাইন আছে, বুঝছেন? জি জি। আপডেট আপডেট যদি ইউজ করেন তাহলে এই থ্রি লাইন আসবে না, 9 ডট আসবে। কি আসবে? ওকে, জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, এখান থেকে ধরেন আমরা ক্যাম্পেইন প্র্যাকটিস করেছিলাম, এইটা আপনাদের না? ব্যাচ 19 অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন। হ্যাঁ স্যার। ওকে, তো এই যে ক্যাম্পেইনটা প্র্যাকটিস করেছিলাম এর ভিতরে আজকে নতুন একটা ক্যাম্পেইন রান করব, ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পর আজকে অ্যাওয়ারেন্স তো আমরা বুঝেছি। এবার হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা করব। তো ট্রাফিকের উপর সিলেক্ট করে নেক্সটে যাব। কন্টিনিউ। নেক্সট বলতে কন্টিনিউ, হ্যাঁ। মানে জি। এটা হচ্ছে হ্যাঁ, আমাদের পরের ধাপ। প্রথমে এটা আমরা সিলেকশন করলাম, তারপর হচ্ছে তারপর কন্টিনিউ ক্লিক করলাম। জি। তো কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা জানি যে আমরা এখন একটু হলো অবুঝ ছিলাম আগে, এখন কিন্তু নাই, আছে কি একটু হলো জানি আমরা। এই হ্যাঁ, জন্য একটু আমরা জানি। ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করবো আর কি। ফেসবুক যেটা বলছে ওটা আমরা শুনবো না, যে তোমার চাইতে ভালো আমিই পারি। জি। ওকে, এটা আমরা সিলেক্ট করে নিব। তো এরপরে হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে আমাদের ওই যে ধাপগুলো ছিল, তো এগুলো মনে করেন আমরা নামটা যেটা দিতে হবে। করার সেটা করলাম। নাম দিলাম ধরেন, এটা হচ্ছে ব্যাচ 19। দারাজ দেন, দারাজ দেন। ব্যাচ 19 ট্রাফিক ক্যাম্পেইন দিলাম ধরেন, আচ্ছা। প্র্যাকটিস। এরপর হচ্ছে অ্যাড সেটে এলাম। অ্যাড সেটে আসার পর কি দিতে হবে আমাদের? অ্যাড সেটের একটা নাম দিতে হবে যেন আমরা চিনতে পারি যে এটা কোন অ্যাড সেট। তোকে এই অ্যাড সেটটার আমরা হচ্ছে একটা নাম দিব, ব্যাচ 19। সেম কিন্তু, নাহলে কিন্তু আমরা চিনতে পারবো না কোনটা কার অ্যাড সেট। হ্যাঁ। তো এইখানে আসার পর ট্রাফিক গুলো আমরা হচ্ছে ওয়েবসাইটে নিব। এখন ওয়েবসাইটের থ্রুতে যদি আমরা নিতে চাই তাহলে এখানে আসি নিচে, বাজেট শিডিউল এগুলো আমরা করলাম। তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। না, ওগুলো তো একটু হলো বুঝেছি। এখানে আবার আমরা নাম দিব ব্যাচ 19। ওকে, তো এইখানে দেখেন আসার পর বলছে কি ফেসবুক পেজ সিলেক্ট করতে বলছে, এগুলো আমরা জানি। ইনস্টাগ্রামও সিলেক্ট করতে বলছে, এটাও জানি। নিচে আসি, এগুলো আমরা জানি। এই ইমেজ মিমেজ এগুলো আমরা জানি। এখানে ওয়েবসাইট লিংক দিতে হবে, এটাও আমরা জানি, হ্যাঁ। তো এখানে এখানে আসার পর দেখেন ট্র্যাকিং এর একটা কথা বলছে, মানে আমার অডিয়েন্স গুলো কোথায় যাচ্ছে এটা আমাকে ট্র্যাক করতে হবে না? তো এই যে যেটা আমরা ট্র্যাকিং, শিখি নাই traffic। হ্যাঁ, এইটা সম্পর্কে হচ্ছে আমরা ধারণা নিব। আমরা তো ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, কিন্তু ক্লায়েন্টকে তো আমাকে জি। রিপোর্ট জমা দিতে হবে যে কয়টা ট্রাফিক আমার ওয়েবসাইটে আসছে। তো এটা আমি কিভাবে বুঝবো বলেন?
ধরেন আপনি সিসি ক্যামেরা লাগাই নাই, আপনার বাড়িতে কয়জন ঢুকেছে কয়জন বের হয়েছে এটা দেখবেন কেমনে বলেন? সুযোগ নাই। দেখা যাবে তাহলে না। এইটা হচ্ছে আমরা করব কি, ফেসবুক পিক্সেলের থ্রো দিয়ে আমরা হচ্ছে এই কাজটা করব। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব। তো গুগল ট্যাগ ম্যানেজার মনে করেন কি, ওই যে কম্পিউটার যেমন পার্টস থাকে না অনেকগুলো, একটা ধরেন আমাদের মনিটর থাকে, একটা পিসি থাকে, ওই পিসি আবার কারেন্ট থেকে চলে মানে বিদ্যুৎ থেকে। তো এরকম একটা প্রসেস আছে না? আছে। তো এই দেখার জন্য হচ্ছে আমাদের কিছু প্রসেস আছে, ওইগুলো আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ। তো ফেসবুক পিক্সেল নিয়ে আমাদের যেহেতু আজকে হচ্ছে আমরা শুধুমাত্র বুঝবো যে কিভাবে ফেসবুক এইটা কাজ করে, পিক্সেলটা। ওকে, আমরা এর জন্য ট্র্যাকিং আমাদের ট্র্যাকিং প্রথমত যে কাজগুলো করতে হবে, আমাদের ডাটা লেয়ার সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে। তো আমাদের ফাইলগুলো আগে ওপেন করতে হবে। ফাইলগুলো আপনাদের দেওয়া হয়েছিল না ফাইল? জি। জি। এইখানে, এই যে পাইছি। এই ক্লাস নোট থেকে আমরা হচ্ছে খুঁজবো আন্ডারস্ট্যান্ডিং মেটাপিক্সেল। মেটাপিক্সেল এই যে পাইছি না কই? ও, আগে আগে হচ্ছে ট্যাগ ম্যানেজার আমাদের শিখতে হবে, ট্যাগ ম্যানেজারটা দেখি। তো এটা বুঝার আগে আমাদের ওয়েবসাইট, সবারই তো একটা ওয়েবসাইট আছে, আছে না? আছে। ফ্রি ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সবাইকে তৈরি করে দিয়েছি না? ওটা পেরেছেন? কে পারেননি সেটা বলেন, কারণ আজকে আমাদের প্রায় 10টি ক্লাস হয়ে গেছে, হ্যাঁ, আমার কিন্তু 7টা আমাদের সিলেবাসের ওয়েবসাইট ক্লাস, নাই। আজকে হচ্ছে 8 নাম্বার। ওয়েবসাইট নাই, অবশ্যই ওয়েবসাইট করবেন, হ্যাঁ, কারণ প্র্যাকটিস করতে গেলে এখনকার কাজগুলো ওয়েবসাইট ছাড়া আপনি করতে পারবেন না। তো এইভাবে আমাদের এই যে প্রথমত লগ ইন করে নিতে হবে, আমরা যে ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড পাবো এরকম, এই যে এরকম হচ্ছে একটা ড্যাশবোর্ড থাকবে। তো এই ড্যাশবোর্ডে আসার পর আমরা হচ্ছে প্লাগইনসে ক্লিক করব, নিচে আসবে, একটু স্ক্রল করব, তারপর হচ্ছে প্লাগইনস কোথায় আছে এটা খুঁজবো। এই যে দেখছেন প্লাগইনস এর পরে 5 লেখা আছে, এটা হচ্ছে আমার প্লাগইনস অপশন। তো এখানে ক্লিক করব। একটু কথা বলেন, আপনাদের সবাইয়ের ইউ কি হয়েছে? জি, আলহামদুলিল্লাহ হয়েছে। আছে। হয় নাই স্যার, আমি ওয়ার্ক দিয়ে ওই সেটা করে নিয়ে করতে পারবেন। তাহলে কবে হবে ভাই? যাদের পিসি আছে তারা অবশ্যই এগুলো ই করবেন, ওকে। তো আমরা হচ্ছে এই প্লাগইনসে আসার পর উপরে যাব, দেখতে পাবো একটা অ্যাড নিউ প্লাগইন লেখা আছে, এই যে অ্যাড নিউ প্লাগইন। এই প্লাগইনের আসার আগে আমাদের যেটা করতে হবে, এইখানে আসতে হবে প্রথমত প্লাগইনসে, তারপর প্লাগইনসে ক্লিক করার পর অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। ওকে, আমরা হচ্ছে এখানে একটা প্লাগইন নামাবো, সেটা হচ্ছে কি, গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম লিখলেই চলে আসবে, হ্যাঁ, জিটিএম যদি লেখেন শর্টকাটে, বা গুগল ট্যাগ ম্যানেজার লিখবেন। কারণ এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা হচ্ছে এগুলো সেট আপ করবো, ফেসবুক পিক্সেল যত যা কিছু আছে আমরা সেট আপ দিব। এই যে এইটা হচ্ছে আমরা ইনস্টল করব। তো এটা ইনস্টল নাও ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাক্টিভেট করব। ওয়ার্ডপ্রেসে যেভাবে করছি এভাবে এই সিস্টেমই দুটা। যেভাবে দেখাচ্ছি আমাকে কপি করবেন, আমি যেখানে যেখানে আসছি। আগে তো ক্লাস হ্যাঁ হ্যাঁ। ক্লাস ভিডিওটা দেখবেন, এখন শুধুমাত্র বুঝেন যে আমি কোথায় যাচ্ছি, কি বলছি সেটা দেখেন, ওকে। তো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আবার আমরা চলে আসবো, প্লাগইনস এর নিচে লেখা লেখা থাকবে, দেখেন ইনস্টলেড প্লাগইন, মানে যেগুলো ইনস্টল করা হয়ে গেছে। তো এটার উপর ক্লিক করবেন। একটু আমরা নিচে এখন স্ক্রল করে আসবো, যে এখানে হচ্ছে আমাদের প্লাগইনস গুলো আছে। তো আমরা ওইটাকে খুঁজবো যেটাকে ইনস্টল করলাম।
এই যে আমরা পেয়ে গেছি, এই ভদ্রলোকের সেটিং এ আমরা ক্লিক করব। জিটিএম ডাব্লুপি মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? ওকে, এখানে আসার পর আমাদের যেইটা করতে হবে, প্রথমত আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা নতুন একটা ট্যাব নিব, গুগল ট্যাগ ম্যানেজার লিখব, গুগল ট্যাগ ম্যানেজার। তো এই গুগল ট্যাগ ম্যানেজার কি? এটা হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝতে পারছেন? মানে আমরা যে কাজগুলো করব এর মাধ্যমেই ধরেন ম্যানেজমেন্ট হবে আর কি। তো এইখানে আসার পর এরকম একটা ওয়েবসাইটে আমরা আসবো। তো এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাই, এজন্য আমরা কি করতে বলবে? একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর হচ্ছে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আপনার একটা যে কোনো নাম দিবেন, ধরেন আমি ব্যাচ 19-এর জন্য করছি। এখানে আপনি আপনার নাম দিয়ে প্র্যাকটিস করতে পারেন, যা ইচ্ছা দিবেন, হ্যাঁ, এটা সমস্যা নাই। ব্যাচ 19, ধরেন ডিএম মানে ডিজিটাল মার্কেটিং। তো কান্ট্রি ইউনাইটেড স্টেট এটাই থাকবে। আমি ডাটাগুলো গুগলের সাথে শেয়ার করতে চাচ্ছি কিনা, হ্যাঁ আমি শেয়ার করতে চাই, ইউনাইটেড তাহলে টিক মেরে দিব। ইউনাইটেড কিংডম আছে, কিংডম রাখবেন না, ইউনাইটেড স্টেট হবে। আপনার যা ইচ্ছা ওইটাতে সমস্যা নাই, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আছে দেখেন কন্টেইনার। তো এইখানে কন্টেইনারটা কি? আপনার ধরেন চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে না আমার ফ্রি ওয়েবসাইটের এইটা, ধরেন কন্টেইনার, আমি এটা দিয়ে দিলাম। কিন্তু এই যেগুলো নিবে না এগুলো কেটে দিব আমরা। ওকে, তারপর হচ্ছে আমরা কিসের জন্য করব? ওয়েবসাইট ট্র্যাক করার জন্য। কি ট্র্যাক করার জন্য? আমাদের ওয়েবসাইটে কে ভিজিট করেছে না করেছে এই জন্য, ওয়েব। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করলেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট। তারপর হচ্ছে এখানে আপনাকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো যেগুলো আছে এগুলোর সাথে রাজি থাকতে হবে। কোনো ভায়োলেশন করা যাবে না, কোনো থার্ড পার্টি ডেলিভারি করা যাবে না ডাটাগুলো, এগুলো তার সাথে আমরা সত্যি রাজি আছি। ওকে, এটা আমরা টিক মেরে দিব। ওকে, তারপর হচ্ছে উপরে আমরা ইয়েস এ ক্লিক করব। ইয়েস। আমাদের দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এগুলো আমরা এখন এগুলো কেটে দিব, সবে যে ট্যাগ গুলো আছে দেখেন, এটা আমরা কেটে দিব। তো এখন একটু আমরা বুঝার ট্রাই করব যে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি, এটা আন্ডারস্ট্যান্ডিং আমরা করব, হ্যাঁ। তো হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? তো গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন, বুঝতে পারছেন? তো দ্যাটস অ্যাজ এ মিডল ম্যান হিসেবে এই কাজ করে ওয়েবসাইটের, ধরেন আমাদের ডাটাগুলো এই যে আমরা এর নিচে একটু দেখতে পেলে বুঝতে পারবো। তো প্রথমত আমরা আমাদের একটা ওয়েবসাইট আছে, আছে না? আছে। তো ওয়েবসাইটের পর আমরা কি করলাম? একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করলাম, মানে জিটিএম, যেটা শর্টকাট হচ্ছে জি জি জিটিএম। আছে। এই যে ধরেন আমরা অ্যাকাউন্ট করলাম, এর মধ্যে ট্যাগ আছে, ভেরিয়েবল আছে, ট্রিগার আছে। এগুলো আমরা কোথায় দেখতে পাবো? এখানে দেখেন কি আছে, ট্যাগ আছে না? এই যে হুম। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটারই কিন্তু কাজ এখানে। এই তিনটে দিয়েই সবকিছু আমাদের করতে হবে। ওকে, তারপর হচ্ছে ধরেন থার্ড পার্টি সার্ভিস যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস ট্র্যাক করতে পারবো আমরা, মানে এই ডাটাগুলো ওর কাছে পাঠাতে পারবো, আবার ওর কাছে আমরা নিতে পারবো, দুটাই করতে পারবো। এগুলোর এগুলোর কাছ থেকে যেমন আমরা গুগল অ্যানালাইটিক্স এর কাছে পাঠাতে পারবো, আবার এর কাছেও নিতে পারবো। গুগল অ্যাডস এর কাছেও পাঠাতে পারবো, এর কাছে নিতে পারবো। ফেসবুকের কাছেও আমরা পাঠাতে পারবো, আবার ওর কাছে আমরা নিতে পারবো। এই কিসের মাধ্যমে? এই 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 কাজগুলো ওয়েবের আমরা করবো মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে, এই কাজগুলো করবো আমরা, তাই তো? ওয়েবসাইটের মাধ্যমে না, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। ওয়েবসাইট তো আমাদের থাকবেই। ব্যবহার ওই- করে, ওয়েবসাইট ব্যবহার করে। হ্যাঁ, ধরেন এই যে আমাদের এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কে ভিজিট করেছে এটা তো আমি জানি না, আমি জানি আচ্ছা। কি? না না। এটা আমাকে ট্র্যাক করতে হবে না? কে অ্যাড টু কার্ট করেছে, কে ভিউ কন্টেন্ট করেছে। এই যে আমি এখন একটা কন্টেন্ট ভিউ করলাম, তারপর কে অ্যাড টু কার্ট করেছে, এগুলো চেক ট্র্যাক করতে হবে না? জি জি, চেক এই ট্র্যাক দরকার করার আছে জন্য হচ্ছে এটা। আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা। ক্লিয়ার? আচ্ছা। এরপর হচ্ছে ধরেন জি আমরা জি। অ্যাডভান্টেজ, ধরেন এখানে আসি। তো আমরা প্রথমত কি করলাম? একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না? হুম। তারপরের ভিতরে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করলাম, কন্টেইনার নেম দিলাম আমরা একটা।
তো আমরা কিন্তু কন্টেনার অনেকগুলো বানাইতে পারবো। আপনি জয়টা কাজ করবেন, জয়টা প্রতিষ্ঠানের কাজ করবেন, একটা অ্যাকাউন্টে তয়টা আপনি কন্টেনার বানাইতে পারবেন। ধরেন আপনি একটা দারাজের কাজ করছেন, একটা ইভ্যালির কাজ করছেন, আর একটা আরো অন্যান্য যত কোম্পানি আছে আপনি কন্টেনার বানাইতে পারবেন। তো ওইগুলোর মধ্যে দেখেন ট্যাগ থাকে, ট্রিগার্স থাকে, আর ভেরিয়েবলস থাকে, যেগুলো যেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ওভারভিউ, যে ট্যাগ জি আছে, ট্রিগার আছে, ভেরিয়েবল আছে। ওকে। তো তারপর হচ্ছে ট্যাগ মেন কি? ট্যাগ হচ্ছে শুধুমাত্র কোড ম্যানেজমেন্ট করে। কোড কি আমরা জানি? ওই যে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট আমরা পড়ে এসেছিলাম না, ওইগুলো হচ্ছে কোড, মানে ট্যাগ বলি। ধরেন এই যে একটা পেজ ভিউ হয়েছে, পেজ ভিউ ধরেন যখন আমরা এটা সেট আপ করবো তখন একটু পর দেখতে পাবেন, আমরা এটা আগে বুঝে নেই যেটা আসলে কি। তারপর হচ্ছে ট্রিগার্স। ট্রিগার্স বলতে কখন সে কাজ করবে, মানে আপনি বলে দিয়েছেন যখন কেউ পারচেজ করবে তখন যেন এই ট্রিগারটা ফায়ার হয়। বুঝতে পারছেন? ফায়ার মানে জ্বলে উঠা, যে হ্যাঁ সে এই প্রোডাক্টটা ক্লিক করেছে বা হাত দিয়েছে, পেজ ভিউ করেছে, ভিউ কন্টেন্ট করেছে, এইরকম। তার ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে আমরা ধরেন স্পেসিফিক কোনো ধরেন কিছু ট্যাগ করতে চাচ্ছি, যেমন হচ্ছে ধরেন বিভিন্ন ইউজার সে, তার আমরা ফার্স্ট নেম জানতে চাচ্ছি, তার লাস্ট নেম জানতে চাচ্ছি, কোন প্রোডাক্টটাতে সে অ্যাপ্লাই করেছে, কোনটা সে পারচেজ করেছে, তার আইডি জানতে চাচ্ছি, কত ডলারের আমরা এটা ভ্যালু জানতে চাচ্ছি। এইগুলো হচ্ছে ভেরিয়েবলের কাজ। বুঝতে পারছেন? জি মানে ধরেন আপনার প্রোডাক্টটা কত ডলারের পারচেজ করেছে এটা আপনি ট্র্যাক করতে যাচ্ছেন, এই জন্য আপনাকে ভেরিয়েবল বানাইতে হবে। ওকে। তারপর হচ্ছে এখন হচ্ছে ডাটা লেয়ার কি? ডাটা লেয়ার, এটা আমরা কি জানি? এটা একটা যে ঝুড়ি দেখছেন, এই ঝুড়ির মধ্যে সবকিছু থাকে। মানে কেউ যখন পারচেজ করে প্রোডাক্ট আইডি দেয় না একটা, হুম বা অর্ডার আইডি, তারপর ট্রানজেকশন ধরেন একটা দেয়, ট্রানজেকশন আইডি দেয়, প্রোডাক্টের একটা প্রাইস থাকে, তারপর পারচেজে একটা মানে কয়টা পারচেজ করেছে এটা লেখা থাকে না? এই যে ধরেন আমরা ডকুমেন্টারি এখন হ্যাঁ রিয়েল লাইফে ওয়েবসাইটে আছি, এখানে গেলে তো আমরা দেখতে পাবো। এই যে ধরেন আমরা কয়টা অর্ডার করতে চাই, এখানে দেখেন ধরেন আমি 100টা অর্ডার করতে চাই, তাহলে 100 লিখে দিলাম। এটা কোয়ান্টিটি না? জি 100টা আমি অ্যাড টু কার্ট করলাম ধরেন, তারপর ভিউ কাট করলাম, তারপর এখানে আসার পর চেক আউট করলাম। চেক আউট করার পর কি এখানে একটা ভ্যালু আছে না, দেখেন কত ডলার টোটাল? 1000 ডলার, নাকি 1000-ও বেশি নাকি? কয়টা অর্ডার দিয়েছি আমরা? 100টা। 1 লক্ষ ডলার। ওই 100টা করেছি তো, ওটা মনে হয় তাহলে কত ডলার আছে? ওই পয়েন্টের পরে চলে গেছে। এখন হচ্ছে আমরা এইটা কোয়ান্টিটি ছিল 1000 কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। 1000 চলে গেছে। তার মানে একবার ফেরত যায় তাহলে বুঝতে পারবো। 1001টা অর্ডার করছিলেন স্যার। ও, 1001 হয়ে গেছে। ওকে, ধরেন আমরা এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 ডলার, হ্যাঁ, তো আমরা ধরেন 10টা অর্ডার করলাম। তারপর হচ্ছে আমরা ধরেন তাহলে কি 1000 ডলার হচ্ছে। 1000 ডলার ভ্যালু না, এটা আমাদের ট্র্যাক করতে হবে না? ধর এখানে নাম হুম অ্যাড্রেস, যে এগুলো আমাদের ট্র্যাক করতে হবে না, যে ফার্স্ট নেম লাস্ট নেম, যে কিনেছে সে কোন দেশ থেকে অর্ডার করেছে, সে কার কাছে পাঠাইছে, মানে শিপিং অ্যাড্রেস কোথায়, তার পোস্টাল কোড কত, ফোন নাম্বার কি, ইমেল কি, এগুলো আমাদের জানতে হবে ইমেল না বলেন? নাম্বার কি হ্যাঁ, তার কোনো ওয়েবসাইট তারপর থাকলে সেটা। এই যে যখন আমরা প্লেস অর্ডার করব তখন কি দিচ্ছি, একটা অর্ডার আইডি পাচ্ছি না আমরা, যে অর্ডার নাম্বার, কত তারিখে করেছে, তো এগুলো আমরা কিন্তু পাচ্ছি। তো এগুলো থাকবে ডাটা লেয়ারে। তো এগুলো যদি আমরা অন না করি তাহলে কাজ কিভাবে করব বলেন? এই জন্য হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে ডাটা লেয়ারটা অন করতে হবে। তো ডাটা লেয়ারটা অন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে হচ্ছে ইন্টিগ্রেশনে আসবো আমরা, তারপর হচ্ছে এখানে ওকোমার্স সিলেক্ট করব, তারপর হচ্ছে এই যে ই কমার্স ট্যাগ, এটা আমরা অন করে দিব। কি করব? এইটাকে আমরা অন করে দিব। অন করে দিলাম। তো আরো অনেকগুলো আছে, আমার এই নিচে ডাটা লেয়ার, কাস্টমার ডাটা লেয়ার গুলো আমরা অন করে দিব তাও।
এই যে আমরা কাস্টমার ডাটা লেয়ার এটাও অন করে দিব, এই দুটো অন অন করে দিয়ে তারপর সেভ চেঞ্জেস করব, এই যে এই দুটা। তো তাহলে পরে আমাদের আর এগুলো অন করতে হবে না, হ্যাঁ, একবারে যদি অন করে নেন। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস ক্লিক করব। তো এখন তো ডাটা লেয়ার আমরা অন করতে পারলাম, কিন্তু এটাকে চেক করতে হবে না আমাদের হয়েছে কিনা। তো চেক করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার একটা অপশন দিয়েছে কি, প্রিভিউ। তো এই প্রিভিউ করার আগে তো আমাদের কি ওয়েবসাইটের সাথে এই ট্যাগ ম্যানেজারের একটা ভাব ভালোবাসা তৈরি করতে হবে না, মানে যুক্ত করতে হবে না? হুম হুম, সংযুক্ত করে দিতে হবে। তাহলে ওদের আগে কি করতে হবে, বিয়ে দিতে হবে, বুঝছেন? তো মিলাইতে গেলে তো বিয়ে দিতে হবে। তো বিয়ে দেওয়ার জন্য কি করেছে গুগল ট্যাগ ম্যানেজার, একটা কোড দিয়েছে এখানে। তো এই কোডটাকে আমরা ডাবল ক্লিক করে কপি করব, বা হচ্ছে সিলেক্ট করে এভাবে কপি করতে পারেন, অথবা ডাবল ক্লিক করলেও এই যে এখান থেকে, এগুলো দরকার নাই আমাদের, হ্যাঁ, এত, কারণ আমরা কিন্তু ডেভেলপার না। আমরা কি ডেভেলপার? এই কোড মোড আমরা কিন্তু বুঝি না, এইচটিএমএল কোড কি আমরা বুঝি? জাভাস্ক্রিপ্ট মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা বুঝি না, এই জন্য এইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি এ কপি করব। আর এইখানে আমরা হচ্ছে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি লেখা আছে এখানে, অবুজের মতো আমরা হুম পেস্ট করে দিব, পেস্ট। আর এই যে এগুলো অফ হয়ে থাকবে, এগুলো আমরা অন করে নিব, হ্যাঁ, নাহলে কিন্তু ডাটা লেয়ার অন হবে না। এই যে এগুলো আমরা অন করে নিব, অন। আর এটা হচ্ছে ফুটার করব, কি ফুটারে আমরা, এটা অফ থাকবে, আমরা নিচের ফুটারে পেজ, করে হ্যাঁ। সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, আবার দেখবো যে অফ হয়ে গেছে কিনা। এইটা অফ হলে কিন্তু ডাটা লেয়ার কাজ করবে না। ওকে, সব ঠিক আছে। এখন আমরা চেক করব যে এদের ভাব ভালোবাসাটা আসলে হয়েছে কিনা। তো চেক করতে হলে কি করতে হবে আমাকে, একটা এক্সটেনশন নামাইতে হবে। তো আমরা হচ্ছে চলে আসবো নতুন একটা ট্যাবে, এখানে আমরা সার্চ করব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই লিঙ্কগুলো দিয়ে দিব আমি, সমস্যা নাই। তো ক্রোমের ওয়েব স্টোরি থাকবে, এক কাজ করি সাথে সাথে লিঙ্ক দিয়ে দিও এখানে, না, এটাই ভালো হবে। ওকে, আমাদের ট্যাগ ম্যানেজার লিজেন্সি। তো এটাই আমরা অ্যাড টু ক্রোম করবো। অ্যাড টু ক্রোম কিভাবে করতে হয় আমরা জানি কি না ভুলে গেছি? জানি স্যার, জানি। এটাকে অ্যাড করব, তারপর অ্যাড এক্সটেনশন। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে পিন করে দিব, এক্সটেনশনে আইসা আমরা পিন করে দিব। তো অনেকে এক্সটেনশন চিনতে পারেন না, এক্সটেনশন আইকন হচ্ছে এটা, এটার উপর ক্লিক করে তারপর হচ্ছে এটাকে পিন করে দিবেন, তাহলে উপরেই থাকবে। তো এবার আমরা ওয়েবসাইটের ট্যাগ ম্যানেজারে চলে আসবো, তারপর প্রিভিউ দিব, এই যে প্রিভিউ। তারপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। তো লিঙ্কটা কোথায় পাবো, এই যে আমাদের যেটা ওয়েবসাইট আছে, কই আমাদের ওয়েবসাইট, এই শুধুমাত্র ডোমেন নেমটুকু আমরা কপি করব, এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমরা দিয়ে কানেক্টে ক্লিক করব, কানেক্ট। ওকে, আমার হচ্ছে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। তো এবার একটু আমি ধরেন ভিজিট করব, তারপর ডাটা লেয়ার আসবো, দেখেন ডাটা কি আসছে, আসতেছে। তাহলে ডাটা লেয়ার অন হয়েছে। আমি যেই প্রোডাক্টটা ধরেন ভিজিট হ্যাঁ স্যার। করছি সেটাকে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি ধরেন এই যে এইখানে ক্লিক করার পর দেখেন এখন কি হয়েছে, ভিউ আইটেম হয়েছে। ভিউ আইটেম মানে কি, ভিউ কন্টেন্ট। একটা ভিউ আমরা আইটেম দেখেছি মানে কি, একটা কন্টেন্ট দেখেছি না আমরা, মানে পেজ ভিউ করেছি। তো এখন আমরা স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর ক্লিক করব, ধরেন এই জিন্সটা আমরা কিনবো, আপনার প্রিয় মানুষের জন্য ঈদ উপলক্ষে এটা কিনবেন নাকি। তো এটা হুম কি, এটা ক্লিক করলেন, ক্লিক করার পর হচ্ছে আমরা আবার এখানে আসবো ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, তারপর হচ্ছে ভিউ আইটেম, দেখেন ভিউ আইটেম হয়েছে। তার মানে আমাদের ডাটা লেয়ার কাজ করছে। এড টু কাট করলাম, কিন্তু আমাদের সব কিছুতে দেখেন ওই ওই ভিউ আইটেমই হচ্ছে। অ্যাড টু কাট কি হচ্ছে, হয় এই যে হয়েছে দেখেন, আমরা কোন প্রোডাক্টে অ্যাড টু কাট করেছি এটা। তাহলে
এই আজকে ছোট করেই রাখি নাকি এই পর্যন্ত রাখি? স্যার আজকে Clear রাত কোন হয়ে গেছে। পর্যন্ত? এই ডাটা এই লেয়ারটা অন পর্যন্ত করবেন, থাক। বুঝতে পারছেন? এখন হচ্ছে আরেকটা আমরা ছোট্ট কাজ শিখবো, সেটা হচ্ছে জি স্যার। বায়ার পার্সোনা। এই বায়ার পার্সোনাটা কি, এটা কি আমরা জানি? না, না স্যার। জানি না। জি না স্যার। কেন জানি না? এই টপিকে তো আমি আগে আপনাদের লিখে রেখেছিলাম, স্যার তো ঠিক না ওইটা তো। নিয়ে তো রিসার্চ করা উচিত ছিল আপনার। ওকে, আমরা যে ট্যাগ ম্যানেজারে ছিলাম দেখেন, তো এইখানে আসার পর আমরা যে অ্যাড সেটে আসি। অ্যাড সেটে আসার পর এইখানে দেখেন কি বলছে, এই যে অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আছে না? হুম, তো অডিয়েন্স জি কন্ট্রোলের স্যার। পর অ্যাডভান্টেজ আছে অডিয়েন্স। তো এগুলো কি বায়ার পার্সোনার অংশ না? তো এগুলো কি কি আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো, আমরা কিছুই জানি না। তা আমরা তার কাছে একটা বায়ার পার্সোনা লিখে চাইবো। সবার তো চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করা আছে, আছে না? জি আছে। আস্তে আস্তে। জি ভাই আছে। ওকে, এই ভদ্রলোককে আমরা জিজ্ঞেস করব যে প্লিজ রাইট বায়ার পার্সোনা ফর ফেসবুক অ্যাডস। কি ধরেন, ধরেন আমি দিলাম যে সুজ, ই কমার্স দিলাম, ই কমার্স না দিয়ে সুজ দিয়ে দিই, আমি অ্যাডস দিলাম। ফর ই-কমার্স। ধরে আমাকে বায়ার পার্সোনা লিখে দিচ্ছি। দেখেন এর চাইতে ভালো কিছু পাবেন কি বলেন? আপনার যা যা টার্গেট করতে হবে আপনাকে সবকিছু লিখে দিবে। আমি বাংলাদেশ লিখি না এজন্য যে আমরা যেহেতু এটা শুধু দেখছি এজন্যই, আপনি যেই দেশকে টার্গেট করবেন সেই দেশেরই ওই দিবে। ওকে, হয়েছে, আর লাগতো না ওপেন অফ যান আপনি নাকি? এখন হচ্ছে আমরা এইটুকু বুঝার চেষ্টা করি। তো বায়ের পার্সোনা দেখেন অনে দিয়েছে আমাদের, ধরেন একটা নাম দিয়েছে ট্রেন্ডি টেনজার না? তো ওনার হুম, দেখেন নেম দিয়েছে ধরেন বাবা। এইটা, যে এমিলি জনসন। ওনার এজ কত? 16 বছর। ধন্যবাদ। উনি কোথায় পড়ে হাই স্কুলে? ওনার লোকেশন কোনছে? লস এঞ্জেলাস, চিকাগো মানে আমেরিকা। বুঝতে পারছেন? তো ওনার ইনকাম হচ্ছে হুম, ধরেন মান্থলি $100, পার্ট টাইম জব করে। পার্ট টাইম করে। উনি কি আছে, এখন সিঙ্গেল আছে। ওনার গোলস কি দেখেন এইগুলো, ওনার চ্যালেঞ্জিং কোনগুলো, ওনার হবি কোনগুলো। এটা একটা মানুষের বায়ের পার্সোনা দিয়ে দিচ্ছে। কিন্তু কাইন্ড অফ সিভি। আমরা একটা প্রোডাক্টের চেয়েছি ওর কাছে, কিন্তু ওই ভুল করে কি করেছে জানেন, ওই মানুষের দিয়ে দিয়েছে। ওকে, আমরা হচ্ছে আরেকটু ইউনিক ভাবে লেখার ট্রাই করতে হবে, বোঝা যাচ্ছে। যে এখানে আমরা প্রোডাক্ট স্যার ওই প্রোডাক্টের নাম উল্লেখ করে দেন না তাহলে প্রোডাক্টের প্রোডাক্টের নামে নাম, দেখি। হ্যাঁ। প্রোডাক্টের নাম কেমনে উদাহরণ করে বলবো বলেন? যেমন ধরেন স্যার আপনি যে প্রোডাক্টের অ্যাড করবেন ওই প্রোডাক্ট কোন টাইপের এই ধরনের একটা নাম দিল আমরা দিয়ে শুরু তো দিলে দিছিল কিন্তু তাহলে ওই এখন প্রোডাক্টের শুরু দেওয়া পার্সোনাল যাবে লিখে না। দিব। শুরু তো দেওয়া ছিল। যেমন ফেয়ারনেস ক্রিম যদি হয় সেটা ফেয়ারনেস ক্রিমের জন্য, যদি কাইন্ড অফ আমব্রেলা হয় ধরেন একটা ছাতা, তাহলে সেটা ছাতার জন্য যে যে কোনো প্রোডাক্ট এনি কাইন্ড অফ প্রোডাক্ট ওইটার একটা হিংস দিয়ে দিলে তাহলে ওই প্রোডাক্টের এটা সুন্দর করে হ্যাঁ লিখে দিবে। ভাইয়া তো লিখছেই, আপনার জুতা নিয়ে লিখলো না, শুজ হ্যাঁ। মানুষেরটা দিয়ে দিল। ও আমার চাপ পরে মুই উঠে গেছেন, আমি কথা বলছিলাম বুঝতে পারি নাই, বুঝছেন? ওকে, এই যে শুনেন, এই যে আমরা এখন একটু ইউনিক ভাবে লিখতে হবে, হ্যাঁ? আমরা ধরেন বাংলায় লিখি আগে। ধরেন এখন আমরা বাংলা পারি না, মানে ইংলিশ পারি না। এই জন্য আমরা কি করব দেখেন, আমরা চলে যাব হচ্ছে গুগল ট্রান্সলেটরে। এখানে আমরা বাংলায় লিখবো, কি লিখবো বাংলায়? যে আমি বাংলাদেশের মধ্যে, কোথায়? বাংলাদেশের মধ্যে ফেসবুকে অ্যাড রান করতে চাই।
আমার প্রোডাক্ট আমার প্রোডাক্ট হচ্ছে কি ধরেন জুতা। জুতা, আচ্ছা। জুতার পার্সোনা নাকি? ওকে, আমরা এই এর জুতার সাথে জন্য বায়ের পার্সোনা দিয়ে দেবো। হ্যাঁ, দেখি এটাতে কি দিচ্ছে আগে দেখি। পার্সোনা লিখে দেন না। পার্সোনা ফর শুজ, ওই এটা দিয়ে ওই দিলে একাই হবে। দিয়ে দিয়েছে। ওয়েট, আমরা হচ্ছে এই লেখাটারে একটু জেমিনিতে চলে যাই, মানে গুগল বাডে, দেখি কে বেশি ভালো দিচ্ছে। ইদানিং চ্যাট জিপিটির একটু মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন, ওই ভুলভালই দেয়। I want to run Facebook ads and run a আপনার দুনিয়া অনেক বেটার জিজ্ঞেস করে বেটার targeted my buyer দেখি persona. আমরাও ভুলভাল লিখে দেখি কি দেয়। হ্যাঁ, এবার দিয়েছে দেখেন, ডেমোগ্রাফিক দিয়েছে, ইন্টারেস্টেড দিয়েছে, বিহেভিয়ার, তিনটে দিয়েছে না? হুম তারপর লুকালাইক অডিয়েন্স দিয়েছে, সবগুলো পেয়ে গেছে এবার। কিন্তু ওই চ্যাট জিপিটি মামা এভাবে দিল না কেন, আমি বুঝে পেলাম না। আচ্ছা, আরজিবিটার সাথে স্যার জেমিনি ভালো কাজ করে অনেক সময়। সেটাই তো অনেক দেখছি। সময় যদি ওকে, এইখানে দেখেন আমরা এই যে দেখুন এখানে আমাদের তিনটে পাইছিলাম না আমরা, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটেই তো অপশন আছে টার্গেটিং এ। হুম তাহলে এখানে দেখেন তিনটেই দিয়েছে, যে ডেমোগ্রাফি এজ কনসিডার করতে বলছে, মানে কাদের আপনি টার্গেট, জুতোটা কাদের জন্য, ইয়াং না টেন্সের জন্য, না হচ্ছে ধরেন যারা অ্যাডাল্ট, না প্রফেশনাল যারা তাদের জন্য, জুতোটা কাদের জন্য, আর এটা আপনি জানেন, ওই তো জানে না, ওকে কি আমরা বলেছি বলেন যে এত বছর না মাইসের জন্য টার্গেট কি আপনার হচ্ছে স্পেসিফিক রিজিয়ন বাংলাদেশের মধ্যে ডিপেন্ডিং করবে, মানে কারা কিনতে চায়, যেমন হচ্ছে বলে দিয়েছে জেন্ডার মেন, ওমেন, আর ইউনিসেক্স দিয়েছে, এটা আবার কি, মানে যা জেন্ডার এই উল্লেখ করে দিতে হবে। ইউনিসেক্স, এই জেন্ডার আবার কি জিনিস, মানে ওই যে যারা এটা ওই তো যে জানি না মানে শরীফ মানে থেকে শরীফা হচ্ছে ওরা একটা মনে হয় জুতার, নাকি? হ্যাঁ হ্যাঁ না ভাই না, ইউনিসেক্স এর মানে যে জুতা মেয়েরাও পড়তে পারবে ছেলেরাও পড়তে পারবে। নর নারীর অভিন্ন পোশাক পরিচ্ছদ পরার প্রবণতা, হুম বুঝতে পেরেছেন, ও নর নারী ওইটাই মানে কি, ছেলে মেয়ে দুটোই ইউজ করতে পারবে সেটাই দুইজন মিলে ইউজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। হুম ওইটাই বললাম। হ্যাঁ হ্যাঁ, ইনকাম, এখন হচ্ছে ইনকামও টার্গেট করা যায়, যে কার এই মানে আপনার ধরেন প্রোডাক্টটা বেশি দামি, তাহলে আপনার বড় লোককে টার্গেট করতে হবে না? হ্যাঁ হুম তাহলে এখন আপনি যদি ধরেন আমার মতো গরিবকে টার্গেট করেন, তাহলে আমি কি কিনবো জুতা? আমি তো 350 না টাকাতে দারাজ থেকে কিনা মানুষ, যতই অ্যাড দেখান লাভ নাই নাকি? সেটাই তারপর হচ্ছে আমার তো স্যার ইন্টারেস্টেড, তো ইন্টারেস্ট কি আপনার হচ্ছে কাস্টমার কোন টাইপের ইন্টারেস্ট, ফ্যাশন যারা পছন্দ করে, এই যে এখানে লিখে দেখেন ফ্যাশন অ্যান্ড কি লিখেছে, এটা আমরা সার্চ করে পাই কিনা একটু দেখি। এটা আমরা সার্চ করব, পাই না, থামেন, ওই যে এখানে একটা ডট আছে, ফ্যাশন লিখলে পাবো হয়তো, এই যে ফ্যাশন পাইছি। তো ফ্যাশন কি এখানে কোনটা যাবে, ফটোগ্রাফি তো যাবে না, সাথে যাবে কি ইন্টারেস্টেড স্টেট ফ্যাশন, অ্যাক্সেসরিজ এই যাবে, যে ফ্যাশন অ্যাক্সেসরিজ। এন্ড স্টাইল যাবে, মানে জুতোগুলো তো স্টাইলের জন্য নিবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্টাইল ফ্যাশন স্টাইল অ্যান্ড যাবে তারপরে যে হিপ হপ ইন্টারেস্টেড ফ্যাশন, এটার সাথে যাবে না। দাগটা দিচ্ছে আসাদুজ্জামান স্যার, দাগ দিচ্ছেন কেন? স্টাইল, এই যে স্টাইল এন্ড ফ্যাশন ধরেন দিলাম পাবলিকেশন, সবার জন্য ধরেন, এটা আমি টার্গেট করলাম, কথার কথা, মানে এটা বোঝার জন্য আর কি। ওকে, তো এখন হচ্ছে ধরেন আরেকটা আমরা, আরেকটা কি বলেছে সে দেখেন, তো টার্গেটিং অপশন দিয়েছে আমাদের,
ডেমোগ্রাফিক, এজ, লোকেশন, জেন্ডার, ইনকাম এগুলো আমাদের দিতে হবে। এডুকেশন লেভেল, ইন্টারেস্ট লেভেলে হচ্ছে দিতে হবে মানে কারা আমার অ্যাডটা দেখতে দেখতে পছন্দ করবে এই ব্যান্ডটা, খেলাধুলার কিনা এটা আমাকে বলে দিতে হবে। অনেকগুলো জুতো কি এই যে যেমন ফুটবল খেলার জুতো আছে না, হ্যাঁ হ্যাঁ আছে আছে। হুম তাহলে আমি যদি যারা ফুটবল খেলার পছন্দ করে ওদের যদি দেখাই তাহলে কি লাভ আছে আমার? তাহলে আমার যেটা না, যাদের জন্য তাকেই দেখাইতে হবে। right. তারপর হচ্ছে বিহেভিয়ার্স। তো তারপর বিহেভিয়ার্স, রানিং এর জুতো আছে। হ্যাঁ বিহেভিয়ার্স হচ্ছে, বিহেভিয়ার্স মানে কি আমি কি বলেছিলাম বলেন? আচার আচরণ ওইগুলো। আচ্ছা আচার আচরণ, যে ওই ব্যবহার। ফেসবুকে কি করে, ওই কি পারচেজ করতে চাচ্ছে কিনা। এখন ধরেন ওই ডিভাইস কি ডিভাইস ইউজ করছে, আইফোন না সে ম্যাক ইউজ করছে, এগুলো ট্র্যাক করতে পারি না আমরা? পারি কি না বলেন, না পারি না এখনো হুম ভাবছেন? এখানে জি আমরা জি যদি জি সার্চ করি যে পারি না। আইফোন, আইফোন, জিবে পারি। দেখেন আইফোন আসছে, এই যে আইফোন স্মার্টফোন, এমপ্লয়ার যারা আছে ইউজারকে আমরা টার্গেট করতে পারি না? পারি। জিবে পারবো। এই যে বিহেভিয়ার্স আমরা টার্গেট করব, তখন কি করব বিহেভিয়ার্স, এখানে কিন্তু আছে। এই যে দেখেন বিহেভিয়ার্স, আইফোন 14 যারা ইউজ করে, আইফোন 6 প্লাস যারা ইউজ করে সবাইকে আমি টার্গেট মানে করতে পারবো। ধরেন যারা রিয়েলমি ইউজ করে, রিয়েলমি কে পারবো না বলেন? দেখি পারবো। পারবো স্যার। রিয়েলমি, রিয়েলমি বানান কি হয়েছে? রিয়েলমি, হ্যাঁ হয়েছে। রিয়েলমি তো আসে না, হয় নাই মনে হয়। আই আছে নাকি? রেডমি দেখি না তো, এই তো। না ভাইয়া, হয়েছে হয়েছে। ঠিকই তো আছে। রেডমি তো আসছে স্যামসাং ঠিকই। তারপর স্যামসাং, স্যামসাং স্যামসাং রিয়েলমি আর এলে স্যামসাং তো আসবে, এটা তো ব্র্যান্ড, এটা তো বড় কোম্পানি। তাহলে এগুলো কি আমরা পাচ্ছি বলেন? তাহলে আমরা তো এগুলো কিছু জানি না, কিন্তু চ্যাট জিপিটি আমাদের শিখাচ্ছে না এখন। তারপর হচ্ছে হুম লুকালাইক অডিয়েন্স। তো লুকালাইক কি বলছে দেখেন, ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স বেস অন ইউর এক্সিস্টিং কাস্টমার, মানে আপনার যারা কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করেছিল, যাদের আপনি টার্গেট করেছেন তাদের নিয়ে আপনাকে একটা লুকালাইক অডিয়েন্স বানাতে হচ্ছে। কিন্তু আমরা তো ওয়েবসাইটে সিসি ক্যামেরাই লাগাই নাই, কারা পারচেজ করেছে কারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে এটা আমি বুঝবো কেমনে বলেন? এটা বোঝার জন্যই যে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট করলাম। এই যে লুকালাইক অডিয়েন্সের কথা বলছিলেন না এর আগের ক্লাসে, যেটা বুঝান, হুম 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 এটা বুঝতে গেলে আমাদের কি লাগবে, ওই যে গুগল ট্যাগ ম্যানেজার জানতে হবে। ট্যাগ ম্যানেজার লাগবে, tracking করতে হবে। ওকে, তো ওই কাজগুলো আমাদের আজকে থেকে শুরু হলো, কালকে থেকে আমরা ট্র্যাকিং এর কাজগুলো শুরু করে দিব। তারপর হচ্ছে দেখেন ক্রাফটিং ইওর অ্যাড, মানে আপনার অ্যাডে কারা দেখতে পাবে, ধরেন ভিজিবিলিটি, কারা অ্যাডটা দেখবে, হাই প্রোফাইল মানুষ, কিন্তু আপনাকে ইউজ করতে হবে হাই কোয়ালিটি ফটো ভিডিও। তারপর বিভিন্ন শোকেসিং ইওর শুজ, মানে বিভিন্ন আপনার ধরেন জুতোগুলো কোথায় রাখা আছে, আপনার একটা এতি রাখা আছে, ওখান থেকে প্যাক করে ভালোভাবে ভিডিওগুলো দেখেন না আপনারা জুতোর, জি হুম অনেক সুন্দর করে কিন্তু ভিডিও দেয়। তারপর হচ্ছে আপনার হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশনটা সুন্দর করতে হবে, ইউনিক বানাইতে হবে, ইনি লিখে দিয়েছে সব দেখেন। আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ঠিকানা কোথায়, আপনার বায়ারটা যাবে, এটা অ্যাড্রেস দিতে হবে না তাকে? জি এখন আপনি যদি জুতো বেচছেন আর মঙ্গল গ্রহে লিখে দিয়েছেন, আপনার কেউ কি মঙ্গল গ্রহ খুঁজে পাবে অ্যাড্রেস বলেন? হুম, তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটনে, যে আমরা ওয়েবসাইট করেছিলাম না, লার্ন মোর এগুলো অ্যাড করেছিলাম না, মনে আছে? এই বাটনগুলো হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এই বাটনগুলো আমরা কোথায় পাবো, এই যে এখানে, এই যে আমরা উপরে যদি আসি অ্যাড অ্যাড সেটে পাবো, অ্যাড সেটে পাবো না, তো অ্যাডে আসার পর আমরা বাটন পাবো, ওই বাটন অ্যাড করে, এই হ্যাঁ যে দেখছি, কল ওটা টু দেখাইছে অ্যাকশন। না। হুম কল টু অ্যাকশন বাটন হচ্ছে এইটা। ধরেন আমরা লার্ন মোর না করে ধরেন করে দিলাম অ্যাপ্লাই, ধরেন করে দিলাম আমরা বুক নাও, মানে যেইটা যেই কাজের জন্য দরকার হবে। তো আমরা ধরেন এখন কি একটা ই ক্যাম্পেইন দেখছি না, ট্রাফিক ক্যাম্পেইন, তাই ট্রাফিক ক্যাম্পেইনে কি হবে বলেন? ভিজিট না হইতে পারে, গেট অফার হইতে পারবে, কি হবে না, লার্ন মোর হইতে পারে। লাল মোড় হইতে পারে, হ্যাঁ। কিন্তু এখানে কি অবশ্যই বাধ্যতামূলক ওয়েবসাইট লাগবে, দেখেন ওয়েবসাইট চাচ্ছে না, আচ্ছা। এটা চাচ্ছে। ওয়েবসাইট। এখন হচ্ছে তারপর আরো কিছু টিপস দিয়েছে আমাদের, আমরা চাইলে এবি টেস্ট করতে পারবো। এবি টেস্ট বলতে
ধরেন দুইটা অ্যাড একসাথে চালালেন, কোনটা ভালো রেজাল্ট করছে এটা আপনি দেখবেন। দুইজনকে দৌড়াইতে বলছেন, কে বেশি দৌড়াচ্ছে আপনি এটা পরীক্ষা করবেন। বুঝতে পারছেন? এই জন্য আপনি এ স্যার আর তাহলে বি কি দুটা স্যার অ্যাড আমাদের চালিয়ে অ্যাডভান্স করতে আপনি টেস্ট করতে পারবেন। দুইটা দুই রকম অ্যাড রান করে, ধরেন একটা ভিডিও দিলেন, একটা হচ্ছে কি দিলেন, ইমেজ দিয়ে অ্যাড চালালেন, কোনটাতে ভালো পারফর্ম করছে এটা আপনি এবি টেস্টের মাধ্যমে চেক করতে পারবেন। তারপর হচ্ছে আপনার বাজেটটাকে অপটিমাইজ করতে হবে, মানে আপনি যদি ধরেন সিমিলার বাজেট সেট করেন, ওটাকে চেঞ্জ করতে হবে। ধরেন রেজাল্ট যখন ভালো আসবে তখন একটি কি করতে হবে, বাড়াইতে হবে, আবার কমাইতে হবে, আবার বাড়াইতে হবে, এরকম করতে হবে। তারপর হচ্ছে আপনার রেজাল্টটাকে ট্র্যাক করতে হবে। এই যে দেখেন কি বলছে, মনিটর ইউর অ্যাড পারফরমেন্স ইউজিং ফেসবুক অ্যানালাইটিক্স টু সি হোয়াটস ওয়ার্কিং অ্যান্ড মেক অ্যাডজাস্টমেন্ট অ্যাজ নিডেড। মানে আপনার রেজাল্টটা কত আসছে এটা ট্র্যাক করতে হবে আপনাকে বারবার। ধর আপনি অ্যাড রান করে ঘুমিয়ে গেছেন, কিন্তু ফেসবুক আপনার কাছে টাকা কেটে নিচ্ছে, আপনার রেজাল্ট খারাপ আসছে, কিন্তু কি কারণে খারাপ আসছে এটা আপনাকে বের করতে হবে না, বলেন? আপনার ইমেজ হুম খারাপ আছে, ইমেজটা চেঞ্জ করবেন যখন রেজাল্ট ভালো আসবে না। এগুলো কিন্তু আমাদের বুঝে বুঝে করতে হবে। আমরা কিন্তু অনেকেই দেখবেন যে মানুষ অনেকে সেল করে, একদিন অ্যাড চালিয়ে বলবে ভাই আমার সেল আসে না, ভাই আমার সেল আসে না, কি করতে পারি? $10 অ্যাড চাইলেই ওই বড় কিছু ভাববে। কিন্তু সেল কিন্তু এত সোজা না, একদিনে আসে না। মানে আপনাকে প্রথমত মানুষকে জানাইতে হবে যে এই প্রোডাক্টটা আপনি আনতে চাচ্ছেন, বা এই প্রোডাক্টে এত অফার দিয়েছেন, তারপর হচ্ছে সেল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এই হচ্ছে অফার। তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন অফার দিতে হবে। অফার বলতে আপনি ফ্রি শিপিং অফার দিচ্ছেন। অনেক সময় আমার জুতোর অ্যাডগুলোতে কি 30% দেখি না, বা 50% হুম ডিসকাউন্ট, এরকম আপনাকে অফার দিয়ে জয় জয়। মানুষের মনকে জয় করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু অফার দেখেই কিনে জিনিস। খারাপ ভালো এটা পরের বিষয়, কিন্তু প্রথম যখন কিনবে, প্রথম দেখায় তখন অফার দেখবে যে কোথায় অফার দিচ্ছে, কোথায় 1 টাকা কম পাবে, সেখানেই যাবে। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন কি আমরা বুঝতে পারলাম বায়ার পার্সোনা কি? তাহলে এখন সব অ্যাডের হুম জন্য আমরা বের করতে পারবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ধরেন আপনি এই সুজের জায়গায় ধরেন আপনি অন্য একটা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড রান করবেন, ওইটা বের করতে পারবেন? Yes, পারবেন yes, কিনা sir. বলেন? হুম, পারবো, পারবো এইভাবে যে স্যার। লিখলে ওইভাবে এইভাবে হচ্ছে ওখানে আপনাকে বের করতে হবে। এটা দেখেন অনেক কিছু শিখার আছে। আপনি শুধুমাত্র মুখস্থ অ্যাড রান করে ভালো কিছু করতে পারবেন না, অ্যাড রেজাল্ট আনতে পারবেন না। আর আমি এখানে শিখিয়ে দিলাম যে এটা ওয়েবসাইট লাগবে, এই লাগবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বায়ার পার্সোনা কি এটাই জানি না, তাহলে আমি কখনোই ভালো রেজাল্ট আনতে পারবো না। বুঝতে পারছেন? স্যার এটা স্যার যদি আমি আমার পেজের করতে চাই, অ্যাড রান করতে চাই, তাহলে স্যার পেমেন্ট কৃত ওই যে আপনার ওয়েবসাইট লাগবে নাকি স্যার ওই ফ্রি ওয়েবসাইট দিয়ে করা যাবে? আপনি এই ওয়েবসাইটও অ্যাড রান করতে পারবেন, যে আমরা যেটা ফ্রি ওয়েবসাইট করেছি না, হ্যাঁ, এই ওয়েবসাইটও অ্যাড রান করতে পারবেন। কোনো সমস্যা তো নাই স্যার এই না না, ফ্রিটাই কোনো করলে নাকি? সমস্যা নাই। আর এটাও তো একটা ওয়েবসাইট, এটা আমরা কার আন্ডার দিয়ে করেছি? প্যানথিয়নের। বুঝতে পারছেন? আমরা একজনের সাহায্য নিয়েছি, মানে আমরা তো গরিব, গরিব হোস্টিং হ্যাঁ, ডোমেইন আমাদের নাই, কিছু আছে কি? না না। আমরা এই জন্য যে pantheon.io ওর নেমটা ইউজ করছি, ডোমেন নেমটা। হুম। কারণ হচ্ছে এখানে আমরা আচ্ছা একটা ই কমার্স ওয়েবসাইটে যা যা হয় এখানে সব কিছু করা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে এই প্যান্থিয়নটা ইউজ করতেছি, প্যান্থিয়নের লাভ কি? আমাকে ডোমেইন দিচ্ছে ফ্রিলি, আমি ইউজ এটা আমরা করতেছি। প্র্যাকটিসের জন্য ফ্রি পারপাস, সে দিচ্ছে অ্যাকাউন্ট, যে আমরা যখন অ্যাড গুলো দেখতে পাই তার তার লাভ আছে না, জি, আমরা তার ওয়েবসাইটে যখন একটা অ্যাকাউন্ট করি, আমাদের ডিটেলস গুলো তার কাছে যাচ্ছে না। এই যে যাচ্ছে, আপনি রাইট। আপনার নাম হ্যাঁ, দিচ্ছেন, অ্যাড্রেস দিচ্ছেন, ইমেল দিচ্ছেন, এগুলো মনে করেন দাম নাই? এই ডাটাগুলো স্যার সব এই প্রাইভেট। ওয়েবসাইটটা না আমার কাছে অনেক কঠিন লাগে। কঠিন লাগে? কঠিন তো সবার, আমার কাছে ছিল এক সময়। তো ব্লগার এখন ওয়েবসাইট স্যার তো আপনি আপনি সাজেস্ট কি ব্লগার করেন দিয়ে তো স্যার? আমি তো ক্লায়েন্টের তো ভাই, ব্লগার দিয়ে প্রোডাক্ট সেল করবে না, এটা দিয়ে তো আপনি রিয়েল লাইফ যদি এই কাজগুলো না জানেন, না করেন, তাহলে ক্লায়েন্টের কাজ কি করতে পারবেন? অবশ্যই না স্যার, অবশ্যই না। ক্লায়েন্টের কাজ করতে হলে জি আপনাকে রিয়েল লাইফ ওয়েবসাইটের সাথে কাজের সাথে প্র্যাকটিস করতে থাকতে হবে। আপনি যখন এই কাজটা করবেন তখন ক্লায়েন্টেরটাও করতে পারবেন। স্যার জি আমি আমরা স্যার একটা ট্রাই গরিব করতাম মানুষ থিম আমাদের হিসেবে যদি প্লাগইন এত একটা ওকে, ভালো। তাহলে হচ্ছে সেট আমাদের করা অনেক আজকে এই কঠিন। পর্যন্তই, আমি রেকর্ডটা স্টপ করি, তারপর কথা বলছি, হ্যাঁ।